দুটি সাগর, দুটির মধ্যেই রয়েছে পানি, কিন্তু তারা একসঙ্গে থাকা সত্ত্বেও একে অপরের সাথে মিলছে না। এটা কতটা রহস্যজনক ব্যাপার কখনো ভেবে দেখেছেন? আসসালামু আলাইকুম, আমি তারিকুর রহমান যুক্তির আলো থেকে স্বাগত জানাচ্ছি বৈজ্ঞানিক কোরআন সিরিজের চতুর্থ পর্বে। আজকের আলোচ্য বিষয় কোরআন এবং বিজ্ঞানের মধ্যে এই রহস্যজনক ব্যাপারের সমাধান কে আগে দিয়েছে। আধুনিক বিজ্ঞানের ভাষায় এই জায়গাগুলোকে বলা হয় ইস্টিউরি, অর্থাৎ নদীর মিষ্টি পানি আর সমুদ্রের লবণাক্ত পানি যেখানে মিলিত হয়। বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষা করার পর আবিষ্কার করেছেন এই দুই পানির মধ্যে রয়েছে অদৃশ্য সীমারেখা, যে কারণে তারা একে অপরের সাথে পুরোপুরি মিশে যেতে পারে না। এর কারণ হলো পানির ঘনত্ব, তাপমাত্রা এবং লবণাক্ততার পার্থক্য। এক কথায় বলতে গেলে একটির পানি হচ্ছে মিষ্টি আর একটির পানি হচ্ছে লবণাক্ত। মূলত এর জন্যই এই দুইটি পানি একসাথে মিলে যায় না। এই সত্যটা মানুষ প্রথম বৈজ্ঞানিকভাবে জানতে পারে 20 শতাব্দীর মাঝামাঝি। তো এবারে দেখি পবিত্র কোরআন এ সম্পর্কে কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াতে বলে, তিনি মিলিয়েছেন দুই জলাশয়, একটির পানি মিষ্টি ও তৃষ্ণা নিবারণকারী, আরেকটির পানি লবণাক্ত ও তেতো। তিনি তাদের মধ্যে রেখেছেন এক প্রতিবন্ধক ও অদৃশ্য প্রাচীর। অনেকে বলে, বিশেষ করে নাস্তিকেরা, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো নিজে কোথাও গিয়ে এই দুই পানির মিলন দেখেছেন, তারপরে কোরআনে লিখেছেন। কিন্তু ইতিহাস বলে যেসব স্থানে মিষ্টি পানি আর লবণাক্ত পানি একত্র হয়, মক্কা থেকে বা সৌদি আরব থেকে সবচেয়ে কাছের উদাহরণ হচ্ছে মিশর, যেখানে নীলনদ গিয়ে সাগরে মিলেছে। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিশরেই যায়নি। যদি ধরেও নেওয়া হয় কেউ মিশর থেকে তাকে এই কথা জানিয়েছিল, তাহলে সর্বোচ্চ যা বলতে পারত, নীলনদের পানি আর সাগরের পানি পাশাপাশি, কিন্তু পুরোপুরি মিশছে না। হয়তো এরকমের একটা আয়াত থাকতো পবিত্র কোরআনে, কারণ তখনকার মানুষ শুধু এতটুকুই জানতো, এটা কোনো ঈশ্বরের নিদর্শন। তারা জানতো না কেন এমন হয়, জানতো না এর পিছনের বৈজ্ঞানিক কারণ, মিষ্টি পানি ও লবণাক্ত পানির ঘনত্ব ও রাসায়নিক পার্থক্য। কিন্তু লক্ষ্য করুন, কোরআনে এইভাবে বলা হয়নি যে নীলনদের পানি আর সাগরের পানি এক জায়গায় থাকা সত্ত্বেও মিলছে না, অথবা এভাবেও বলা হয়নি যে তোমরা কি দেখো না আমি আমার ক্ষমতা দ্বারা দুই সমুদ্রের পানি একসাথে থাকা সত্ত্বেও মিলিয়ে দিচ্ছি না। বরং পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি মিলিয়েছেন দুই জলাশয়, একটির পানি মিষ্টি ও তৃষ্ণা নিবারণকারী, অন্যটির পানি লবণাক্ত ও তেতো। এখানে কারণগুলো বলা হয়েছে, একটা হচ্ছে মিষ্টি পানি আর একটা হচ্ছে লবণাক্ত পানি। এখানে শুধু পানির আলাদা বৈশিষ্ট্যই বলা হয়নি, বরং বিজ্ঞান যেভাবে ব্যাখ্যা দেয় তাদের মধ্যে প্রতিবন্ধক বা বাধা রয়েছে, সেটাও পবিত্র কোরআনে বলা হয়েছে। অর্থাৎ কোরআন শুধু ঘটনা বলছে না, বলছে তার ভেতরের কারণ ও বাস্তবতা, যা মানুষ তখন কল্পনাও করতে পারেনি। তাহলে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছ থেকে শুনেই লিখতেন, তবে কেবল বলতেন দুইটি পানির রং আলাদা, অথবা দুইটি পানি কাছাকাছি থাকা সত্ত্বেও অথবা একসাথে থাকা সত্ত্বেও তারা মিলছে না। কিন্তু তিনি লিখেছেন তাদের মধ্যে রয়েছে এক অদৃশ্য প্রতিবন্ধক, যা আধুনিক বিজ্ঞান 1300 বছর পর এসে আবিষ্কার করেছে। কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি জ্ঞানের ভাণ্ডার, যা সময়ের পর সময় প্রমাণ করেছে নিজের সত্যতা। তো ভিডিওটি আছে এ পর্যন্তই। এরকমের ভিডিও যদি ভবিষ্যতে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ইসলাম প্রচারের কাজে সহযোগিতা করতে চাইলে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সবাই জানতে পারে। খোদা হাফেজ।